এটি একটি 100 ওয়াটের ইনভার্টার সার্কিট। ম্যাক্সিমাম 150 ওয়াট লোড দেওয়া যায়। এটি লোড ছাড়া 412-13 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু লোডে গেলে এটা 210-20 ভোল্টেজ থাকে। এটা দিয়ে শুধুমাত্র লাইট জ্বালানো যায় এবং এসএমপিএস সার্কিট মানে যে কোনো প্রকারের চার্জার, ল্যাপটপের চার্জার, মোবাইলের চার্জার, তারপরে এলইডি টিভি চলে। এলইডি টিভি, এলসিডি টিভি, আগে সিআরটি টিভি চলতে সুন্দর। সিআরটি টিভির জন্য এগুলো খুব পপুলার ছিল, ব্যাটারি দিয়ে চালানোর জন্য। এটাতে লাইট জ্বলবে মিনিমাম এলইডি লাইট 17-18 ওয়াটের 10টা তো জ্বলবেই, 8-10টা লাইট জ্বলবে। এটি স্যামকন কোম্পানির ইন্ডিয়ান একটি ইনভার্টার, ডিসি টু ডিসি। এটা কিন্তু ডিসি আউটপুট বলেই কিন্তু ফ্যান চলে না। এটা দিয়ে ফ্যান বাদে মোটামুটি সবই চলে। ছোটো ছোটো জিনিস, লাইটগুলো জ্বলবে, চার্জার ইউজ করা যাবে, মোবাইলের চার্জার, ল্যাপটপের চার্জার, তারপরে টেলিভিশন চলবে। অ্যাকচুয়ালি এসএমপিএস দিয়ে যা চলে তা সবই চলবে, কিন্তু অ্যারাউন্ড 150 ওয়াট, মানে 150 ওয়াটের ভিতরে যে কোনো জিনিস চলবে। 150 ওয়াটের উপরে গেলে কিন্তু লোড নিতে পারবে না, ওভারলোড দেখাবে। আমি এটা ইউজ করব আগামীকালকে একটি অ্যাম্পলিফায়ার তৈরির জন্য। এটাকে অবশ্যই মডিফাই করতে হবে। আমি এটাকে আগামীকাল 12 থেকে 35 ভোল্টেজ তৈরি করব। কালকে আপনারা ভিডিও পেয়ে যাবেন। এখন আমি এটাকে আগে চেক করতেছি ঠিক আছে কি না। আপনারা এই ধরনের ইনভার্টার আমাদের কাছে পেয়ে যাবেন এবং কমেন্টে লিঙ্কে দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে আপনারা এই সেম সার্কিটের ডায়াগ্রামও পাবেন। দেখুন এটা কিন্তু ওকে আছে। আমি এখন এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওভারলোডের একটা লাইট আছে দেখতে পাচ্ছি আমরা, একটা অন লাইট আর একটা ওভারলোড লাইট। যদি আমরা বেশি লোড দিয়ে থাকি তাহলে ওভারলোড লাইটটা জ্বলে উঠবে। এটা কিন্তু খুবই স্ট্রং একটি ইনভার্টার, সহজে নষ্ট হয় না, লাস্টিং খুব ভালো। লাইট জ্বালানোর জন্য আপনারা নিতে পারেন, খুবই ভালো কাজ করে লাইটের জন্য, শুধুমাত্র লাইটের জন্য, লাইট আর ইনভার্টারের জন্য। একটু ভোল্টেজ ছিল ক্যাপাসিটার, যার জন্য লাইটটা জ্বলে উঠছিল। এখন আমি এটাকে খুলে দেখি ভিতরে সার্কিটটি কী আছে। সমস্ত ইনভার্টারের টেকনোলজি কিন্তু ডায়াগ্রাম কিন্তু একই রকম। একটি অসিলেশন আইসি থাকবে এবং মসফেট থাকবে। মসফেট মিনিমাম 2টা থাকবে, 2টা থেকে উপরে যত ওয়াট বাড়বে তত মসফেটের পরিমাণও বাড়বে। আর চপার থাকবে, চপার না থাকলে ট্রান্সফর্মার থাকবে। চপার ট্রান্সফর্মার একই কাজ, চপার হলে ছোটোতে কাজ হয়ে যায়, ট্রান্সফর্মার হলে একটু বড় লাগে। এই ডিউটি কিন্তু একই, সিস্টেমটা কিন্তু একই। অসিলেশন থেকে মসফেট দিয়ে এটাকে রান করানো হয়, ট্রান্সফর্মার হোক কিংবা চপার হোক, যাই হোক না কেন। এটা ওয়ারেন্টি সিল থাকে। দেখুন এটা কিন্তু রিপেয়ার যোগ্য, এটা কিন্তু পুরোপুরি রিপেয়ার যোগ্য। আর চায়না যেগুলো আছে ইনভার্টার, সেগুলোতে ফ্যান চলে, ওইগুলো প্রথমে ডিসিকে এসি করে, এসি করার পরে ওই এসি ভোল্টেজটাকে আবার মসফেট দিয়ে ডিসি করে। এই ডিসি ভোল্টেজটাকে প্রথমে ডিসি থেকে ডিসি বানায়, ডিসি বানানোর পরে সেখানে 350 ভোল্টেজ থাকে। সেই 350 ভোল্টেজকে আবার কিন্তু এসি করে মসফেট দিয়ে, 4টা মসফেট দিয়ে। তার জন্য ওইটাতে ফ্যান চলে, কিন্তু এটাই শুধুমাত্র 12 ভোল্টকে ডিসি করছে। ডিসি করার পরে কিন্তু আর অন্য মসফেট দিয়ে কিন্তু এসি করে নাই, যার জন্য এটাতে ফ্যান চলে না। এটা ডিসি ভোল্টেজ, আউটপুট ডিসি। এই সার্কিটগুলো আমি অনেক ব্যবহার করছি, এখনও পর্যন্ত নষ্ট হয়নি বা রিপোর্ট আসেনি, কারণ এটা ওভারলোড প্রোটেক্ট করা আছে। ওভারলোড হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। ডায়াগ্রামটা খুব সহজ, আর যে সাইডে ডায়াগ্রামটা আছে আপনারা পেয়ে যাবেন। এখানে 2টা মসফেট ব্যবহার করছে, Z44N
Z44 দুটো মসফেট আছে, একটা অসিলেশন আইসি। এটাকে এখন আমি আবার চেক করি। শুরুতে দেখেছিলেন একবার চেক করা, তারপর আবার দেখাচ্ছে। এই যে 12 ভোল্টের ব্যাটারিতে আমি লাইন দিয়ে দিয়েছি। এই যে পাওয়ার দিলে সুইচ অন হচ্ছে, লাইটটা চলছে। এটা কিন্তু হাত দিলে কিন্তু শক করবে, ডিসি ভোল্টেজ কিন্তু শক করবে। বাল্বটি ভালো জ্বলতেছে, মনে হচ্ছে একটু ভোল্টেজ বেশি বেশি ভাব। ভোল্টেজটা পাম্প ভোল্টেজটা কিন্তু ডিসি ভোল্টেজ, ডিসি 440 ভোল্টেজ দেখাচ্ছে। এটা কিন্তু ফলস ভোল্টেজ দেখাচ্ছে। এটা লোডে গেলে কিন্তু 220 ভোল্টেজের মতো থাকবে, সমস্যা না। এটা দেখাচ্ছে এমন। আমি এখন এটাতে লোড সহকারে মাপবো, লোড সহকারে মেপে দেখি যে কেমন ভোল্টেজ থাকে। যে একসাথে পেঁচিয়ে নিলাম মিটার আর লোড। লোডে কিন্তু 210 ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। 210 ভোল্টেজ দেখাচ্ছে আমাদের লোডে, তাহলে এটা ঠিক আছে, সমস্যা নাই। লোডে কোনো প্রকার সমস্যা করতেছে না। আগামীকাল এটাকে আমি মডিফাই করব, করে 35 ভোল্টেজ করব একটি অ্যাম্পলিফায়ারের জন্য। ব্যাটারি দিয়ে চালাবে। কালকে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। আপনারা যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার, ইনভার্টার রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।